নমস্কার, ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। আমি সৌভিক ভট্টাচার্য। আজ আমাদের স্টুডিওয়ে যিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন, ডক্টর জয়াদিত্য চক্রবর্তী। নমস্কার স্যার। নমস্কার। আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব, আজকের এই পুরো অনুষ্ঠান যে বিষয়ে চলবে সে বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব মানে সবাই আমরা জানি একটা ভয়ানক রোগ ক্যান্সার। তো সেই বিষয়ে পুরো আমাদের সময় সীমিত থাকে, তো পুরো বিষয় আজকে আমরা আলোচনা করব না। আজকে আমরা টোবাকো ক্যান্সার, মুখের ক্যান্সার কিছু পার্ট নিয়ে আলোচনা করব স্যারের সাথে। তো আপনাদের সাথে স্যারের পরিচয় আমি করিয়ে দিচ্ছি। স্যার, এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আজকে এসছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর প্রথমেই আমি জানতে চাইবো আমাদের স্টুডিও এসে আপনার কেমন লাগছে? আমার তো অনেক ভালোই লাগছে এখানে এসে। ঠিক আছে স্যার। স্যার, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমাদের অনেক বিষয় মানে এই রোগের জন্য অনেকটা বিষয় আছে আমরা জানি না, এবং আমাদের বরাকভ্যালির অনেক মানুষই আছে, শুধু বরাকভ্যালি না, সব জায়গারই অনেকেরই আমাদের জানার দরকার। তার জন্য আজকে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো। তো আমার প্রথম যেটা প্রশ্ন হচ্ছে, একটা সাধারণ কথা প্রচলিত আছে যে টোবাকো ক্যান্সার একটা কারণ হতে পারে, এটা কতটুকু যথার্থ? অ্যাকচুয়ালি টোব্যাকো যেটা বলতে আমরা ধরি মানে সাদা বা সিগারেট বা এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ক্যান্সার। মানে এটার জন্য মানে ক্যান্সারটা মানে এটার ইউজ করার পরে মানে ক্যান্সারের চান্সেসটা অনেক বেশি বেড়ে যায় পেশেন্ট কি নর্মাল পপুলেশনের মধ্যেও এটা অনেক বেশি মানে কি বলবো মানে ইনডিউসিং ফ্যাক্টর মানে ক্যান্সারের জন্য মানে এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন ফ্যাক্টর যেটা বলা হয় মানে আজকালের জন্য। আচ্ছা, আর আর আরও একটি মানে অনেকেরই এটা জানা নেই, আবার অনেকেরই এটা জানাও আছে যে যারা পান, সাদা, গুটকা এগুলো খান সেটার থেকে কি ক্যান্সারের মানে লক্ষণ থাকতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি লক্ষণ কি মানে যেরকম আমি বললাম কি টোব্যাকো বা টোব্যাকো রিলেটেড প্রোডাক্টস মানে যেগুলি ব্যবহার করা হয় মানুষের, তো অ্যাকচুয়ালি টোব্যাকো খালি আমরা সাদা বলে মানে ভাবি মানে টোব্যাকো মানে অ্যাকচুয়ালি ওরকম না মানে। তো টোব্যাকোতে কি হয়ে যায় মানে টোব্যাকো আমরা অনেক কিছুতে ডিফারেন্সিয়েট করা হয় মানে টোব্যাকো জিনিসটা। তো যে আপনি কোনো টোব্যাকো রিলেটেড প্রোডাক্ট যদি ইউজ করেন তো আপনার ক্যান্সারের চান্সেস তো অনেক বেশি বেড়ে যায় মানে অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্মাল পপুলেশন যারা ইউজ করে না আর যে টোব্যাকো ইউজ করছে, তো এর মধ্যে অ্যারাউন্ড 60-70% চান্সেস বেশি রিস্ক ক্যান্সার ডেভেলপ করার জন্য যদি আপনি প্রলং মানে টোব্যাকো বা টোব্যাকো রিলেটেড প্রোডাক্ট ইউজ করছেন মানে এটার জন্য। আচ্ছা, আর আরও একটি মানে আমার প্রশ্ন আছে যে টোব্যাকো বলতে আমরা শুধুমাত্র সিগারেট বা এসবই জানি কিছু, তো সেটা কি শুধু সিগারেট থেকেই হয় না আরও কিছু আছে? না, মানে অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল টার্ম হিসাবে আমরা আমাদের টোব্যাকোকে মানে বেসিক্যালি ডিভাইড করা হয় মানে অ্যাকচুয়ালি দুইটা পার্টে ডিভাইড করা হয়, একটা স্মোকলেস টোব্যাকো আর একটা স্মোক টোব্যাকো। তো অ্যাকচুয়ালি স্মোকলেস টোব্যাকোতে মেনলি আমাদের আসে মানে যেটা আমাদের এদিকে মানে মোস্ট কমন মানে দেখতে গেলে এক্সাম্পলের হিসাবে আমরা ইউজ করতে পারি, যেরকম পান মশলা হয়ে গেল, তারপরে এমনি সাদা হয়ে গেল যেটা পাতা হিসাবে বা কিছু হিসাবে যেটা আমাদের পানের সাথে ইউজ করা হয়, তারপরে পান মশলা হয়ে গেল। তো এইগুলা মানে এগুলো এক্সাম্পল হলো স্মোকলেস টোব্যাকোর জন্য। আর স্মোক টোব্যাকোতে তোমার এসে পড়ে যেরকম সিগারেট হয়ে গেল, বিড়ি হয়ে গেল, তারপরে হুক্কা হয়ে গেল, সিগার্স, পাইপস, এগুলা মানে সব কিছু স্মোক টোব্যাকোতে পড়ে। তো তুমি কোনো ধরনের মানে একটা মানুষের যদি ইউজ করছে মানে টোব্যাকো বা টোব্যাকো রিলেটেড প্রোডাক্টস, ওয়েদার ইট ইজ স্মোক টোব্যাকো আর স্মোকলেস টোব্যাকো, দুটোটাতে ক্যান্সার হওয়ার চান্সেস অনেক বেশি। বিকজ এটা মানে অনেক স্টাডিতেও দেখা গেছে বা সব কিছুতেই দেখা গেছে কি টোব্যাকো ইউজ করার পরে একটা মানে ওইটাতে মানে অ্যাটলিস্ট মানে যেটা বলা হয় কি অ্যারাউন্ড 300 টু মোর দেন 300 কার্সিনোজেনিক প্রোডাক্ট থাকে টোব্যাকোর মধ্যে। আর ওইটাতে মানে অ্যারাউন্ড মানে যেটা আমরা ডিভাইড করি মানে ক্লাস 1 ক্লাস 2 হিসাবে মানে, তো অ্যারাউন্ড ক্লাস 1 কার্সিনোজেনিক অ্যান্টিজেন্স মোর দেন মানে একটা টোব্যাকো প্রোডাক্টে মোর দেন 72টা পাওয়া যায় মানে। তো এটার জন্য মানে এটা ইউজ করলে মানে অনেক বেশি রিস্ক মানে টোব্যাকো থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, স্যারের কথায় কিন্তু আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমরা আরও কিছু প্রশ্নে এগিয়ে যাব, আরও কিছু আমরা জানতে পারবো এবং আপনারাও অনেক কিছু জানতে পারবেন। স্যার, আরও একটি প্রশ্ন হচ্ছে যে দাঁত ও মাড়ির ক্যান্সারের ক্ষেত্রে
কি ভূমিকা থাকতে পারে? শুধু কি টবাক্কোর থেকেই না, আরো অন্য কিছু ভূমিকা মানে আছে? অ্যাকচুয়ালি দাঁত বা মাড়ি বা মুখের ক্যান্সার, যেটা হ্যাঁ, বাকাল মুখের মিকোসা, ক্যান্সার, হ্যাঁ। মুখের ক্যান্সার আমরা যেটা বলি, তে ওইটাতে টোবাকো তো মেইন রোল একটা প্লে করে। মানে আচ্ছা। মোস্ট কমন কজ বলতে গেলে আজকাল মানে টোবাকো বা টোবাকো রিলেটেড প্রোডাক্ট যেগুলো ইউজ করা হয়, তো ওটা ছাড়াও অনেক কিছু রিজন থাকে। যদি আচ্ছা। আমরা মানে বলি কি ক্রনিক ইনফ্লেমেশন বা ক্রনিক ইরিটেশন, যেরকম একটা মানুষের যদি এমনি দাঁত লাগানি আছে যেটা কনস্ট্যান্টলি ইরিটেট করছে জায়গাটাকে, ওটা দিয়েও হতে পারে, কোন সময় ইনফেকশন দিয়েও হতে পারে, আরও অনেক অনেক রিজন থাকে। মানে কোনো সময় কোনো প্রোডাক্টস দিয়ে বা অন্য কিছু দিয়েও হতে পারে, বা কোনো সময় আয়োট্রোজেনিক মানে নিজের থেকেও হয়ে যেতে পারে আচ্ছা। ক্যান্সারটা ওই হিসাবে। আরও একটি প্রশ্ন আছে, অনেক সাধারণ মানুষেরই এটি প্রশ্ন। তো আমার কাছে একটি প্রশ্ন এসছে, সেটা হলো উত্তর পূর্ব সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সারে আসক্তির কারণ কি শুধু তামাক, না এটা মানে অন্য কারণ হতে পারে? অ্যাকচুয়ালি টোবাকো তো অনেক বেশি সোর্সফুল আমাদের নর্থ ইস্টে, কেন কি হ্যাঁ। আমাদের এটা দেখতে গেলে এটা কি আজকাল কি কি হয়েছে, মানে ছোট থেকে ছোট বাচ্চা তুমি যদি রাস্তাতে ঘুরতে যাও, তুমি দেখবে কি হেরা গুটকা নিয়ে খেচ্ছে, খাওয়া হচ্ছে, হেরা দে আর ইউজিং গুটকা। মানে আজকাল মানুষের কি হয়ে গেছে, মেন্টালিটিতে এরকম হয়ে গেছে কি গুটকা বলতে কি গুটকা নর্মাল জিনিস হয়ে গেছে একটা মানুষের জন্য। তো তুমি যদি রাস্তাতে যাও, তো নর্মাল মানুষরা গুটকা, ছোট ছোট বাচ্চারা গুটকা ইউজ করছে। তো আর তারপরে কত কি হয়ে যায় কি, কত মানে ইয়াং পপুলেশন যারা কলেজ গোয়িং বা ওরকম স্টুডেন্টসরাও, মানে আজকাল এরকম হয়ে গেছে কি দে আর হ্যাভিং ইজি অ্যাক্সেস টু টোব্যাকো অ্যান্ড টোব্যাকো রিলেটেড প্রোডাক্টস, যেরকম সিগারেট হয়ে গেলো, অনেক কিছু হয়ে গেলো। তো এটা তো ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। আর ওটা ছাড়া আমাদের আরও অন্য কিছু লাইফস্টাইল আছে, যেরকম বলতে গেলে কি আমরা স্মোক প্রোডাক্ট অল্প একটু বেশি ইউজ করি, বা প্রিজার্ভ প্রোডাক্ট অল্প একটু বেশি ইউজ করি। তো ওইটা তো অনেক মানে চান্সেস থাকে কোনো কোনো সময় ক্যান্সার হয়ে যাওয়ার মধ্যে। আচ্ছা, আরও একটি প্রশ্ন হলো, সিগারেট যারা খান, ধূমপান যারা করেন বা পান, এটা তো 80%-এরও বেশি মানুষ চলেই আসছে। তো যারা সিগারেট খান বা পান খান, মানে তারা এই রোগ থেকে আক্রান্ত, যাতে এই রোগে যাতে আক্রান্ত না হন, এটার জন্য কোনো যদি একটা টিপস থাকে বা কোনো একটা যদি মানে আপনি যদি বলেন। টিপস মানে কি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং এটা হয়েছে কি প্রিভেনশন। মানে ক্যান্সার আমরা ওইটাই বলি কি সবার থেকে মানে যেটা সবসময় বলা হয়, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তো প্রথমে তো প্রিভেন্ট করা হবে, তো প্রিভেন্ট করা কেমনে হবে, তো সবার থেকে প্রথম এটা হবে কি যেটা আমরা ভাবি বা সবাই ভাবে, মানে কি একটা অ্যাওয়ারনেসের দরকার। তো অ্যাওয়ারনেস কোন সময় আর কিসের দরকার, তো মোস্ট প্রবাবলি মানে যেটা আমি বুঝি, মানে তো এটা স্কুল লেভেল থেকে স্টার্ট হওয়া দরকার। একটা যদি বাচ্চা বা কেউই যদি স্কুল লেভেল থেকে এটা বুঝতে পারে কি এই জিনিসটা খারাপ, এই জিনিসটা করার দরকার না, বা এই জিনিসটা উচিত না, তে ইট ইজ মানে লেস লাইকলি কি ইন ফিউচার ওই ছেলেটা বা ওই মেয়েটা বা কেউই মানে ওই জিনিসটার প্রতি অ্যাট্রাক্টেড হবে। এটা হয়েছে প্রথম কথা। নেক্সট, আমাদের গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভ প্ল্যান করছে। তুমি কোনখানে একটা সিগারেট বা কোনখানে যাও বা অ্যাডভার্টাইজমেন্টও একটা সবসময় একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং করে লেখাই থাকে কি সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বা এগুলি করে ওইটা। কিন্তু নেক্সট হচ্ছে আমাদের অ্যাজ আ কমন পাবলিক উই অলসো হ্যাভ টু প্লে আ বিগার রোল। তো ওই রোলটা আমরা কেমনে প্লে করবো, তে তুমি এটা থাকে কি মানে দোকানের পাশে বা ওই সময় লেখা থাকে কি সিগারেট বা ওইগুলি 21 বছরের তলে, বা ওইগুলি মানে এরকম থাকে না কি এটা এই এজ লিমিটের তলে কি বিক্রি করা হবে না। কিন্তু মেন কথা হচ্ছে এটা কত দোকানে বা কত পাবলিকে ফলো করে, এইটাই তো কথা। হ্যাঁ, এটাই হয়েছে মেন কথাটা। এটা যদি এখন অ্যাগ্রেসিভলি যদি সবে যদি এই জিনিসটা ফলো করা স্টার্ট করে, অ্যাকচুয়ালি দেখেন এটা মানে মানুষের মাইন্ডসেট এরকম হতে হবে কি যে আমার থেকে কিনতে এসেছে, হে ওই বাচ্চাটা বা ওই ছেলেটা বা ওই মেয়েটা আমার নাও হতে পারে, হি মাইট নট বি মাই কিড, বাট আই হ্যাভ টু সি হিম অ্যাজ মাই কিড। আজকে যদি আমি তাকে বলে দিই কি না আমি তোমাকে দেবো না জিনিসটা, তাই হ্যাঁ, তো যদি এখন কোনো দোকানে গিয়ে খুঁজে যদি জিনিসটা না পায়, অবভিয়াসলি এখন যদি এই জিনিসটা খুঁজে না পায়, হ্যাঁ যদি কেউ দিতে মানা করে দেয়, হ্যাঁ নিবে কোথার থেকে। তো এইগুলি রোল যদি আমরা অ্যাগ্রেসিভলি প্লে করি এত সুন্দর একটা কালচারাল সোসাইটির মধ্যে, তাহলে এই জিনিসটা তো এমনি প্রিভেন্ট করা যাবে। তাহলে আপনার কথায় বুঝতে পারছি যে যারা এগুলো বিক্রি করেন, যাদের মানে দোকানে আছে, তো তাদেরও সতর্ক হওয়া দরকার, তারাও আর কি একটা অ্যাওয়ারনেস, তাদেরও একটা অ্যাওয়ারনেস দেওয়া দরকার, তাদেরও অ্যাওয়ারনেস হওয়া দরকার, আমাদেরও অ্যাওয়ারনেস হওয়া দরকার, আর সাথে যারা নর্মাল পাবলিক আছে তাদেরও অ্যাওয়ারনেস হওয়া দরকার। মানে এটা কি অ্যাকচুয়ালি এটা স্কুল লেভেলে স্টার্ট করতে হবে আমাদের একটা ক্যাম্পেইন,
একটা ক্যাম্পেইন করতে হবে মার্কেট লেভেলে, তাকি দোকানদার তারা ওইটা করে। আরেকটা এজ এ কমন পাবলিক আমাদের একটা অ্যাওয়ারনেস করতে হবে কি এই জিনিসটা আমরা প্রিভেন্ট করতে পারি। মানে এটা তো হয়ে গেছে প্রিভেনশন পার্ট। আর তারপরে নেক্সট পার্টটা হয়েছে কি যারা অ্যাডিক্টেড হয়ে গেছে তাদের জন্য আমরা কি রোল প্লে করতে পারি। তো এটার জন্য বেসিক রোল এটাই হয়েছে কি ফার্স্ট যখনই একটা মানুষকে বা কাউকে দেখি তে আমাদের ওইটা অ্যাপ্রোচ এরকম হতে লাগে কি আমরা মানে মানুষটাকে গাইড করতে পারি কি হাউ টু মানে অ্যাডিকশনটা কমাতে পারি মানুষের, ঠিক আছে। তো অ্যাডিকশন কমানোর জন্য অনেক ওইটা থাকে, মেজার্স থাকে। প্রথমে তো আমরা নর্মাল সাইকোলজিক্যাল কাউন্সিল দিতে পারি পেশেন্টকে কি এরকম করলে কি হতে পারে, কি ইন ফিউচার কি প্রসপেক্ট হতে পারে, তোমার কি কি বেমার হতে পারে, নট অনলি রিলেটেড টু ক্যান্সার। একটা স্মোকিং বা টোব্যাকো প্রোডাক্ট ইউজ করলে অনেক কিছু হার্মফুল এফেক্ট হতে পারে। খালি ক্যান্সার বলে ক্যান্সার হয় না, ইভেন কার্ডিওভাস্কুলার মানে হার্টের অনেক প্রবলেম হতে পারে, লাংসের অনেক প্রবলেম হতে পারে। তো এগুলি অনেকগুলি জিনিস আছে। তো এইগুলি জিনিস অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যারা অ্যাডিক্টেড আছে। নেক্সট আমাদেরকে ওই পেশেন্টটাকে অ্যাসিস্ট করতে হবে ওরকম করে। তো অ্যাসিস্ট কী করে করতে হবে, যেরকম যারা বহুত বেশি অ্যাডিক্টেড, যারা মানে এইগুলি জিনিসে মানে আমাদের কাউন্সিলিং করার পরও তাদের মন করছে খাওয়ার জন্য বা কিছু করছে, দেন আমাদের মানে সাপোর্ট করতে হবে যেরকম নিকোটিন রিপ্লেসমেন্ট। তো অ্যাকচুয়ালি নিকোটিনের অনেক কিছু মানে সাপ্লিমেন্টারি প্রোডাক্টস থাকে যেগুলি আজকাল মার্কেটে অ্যাভেলেবেল, ঠিক আছে। যেরকম নিকোটিন চুইংগাম হয়ে গেল, নিকোটিন চকলেটস হয়ে গেল, তারপরে নিকোটিন গাম মানে তারপরে প্যাচও পাওয়া যায় আজকাল অনেক কিছু। তো ওগুলি দিয়ে মানে আমরা রিপ্লেস করতে পারি মানে যারা অ্যাডিক্টেড ওগুলি। আর বাকি তো ড্রাগস মানে কি ওষুধ ওগুলো তো থাকেই, মানে ওইটা কন্ট্রোল করা যায় অ্যাডিকশানে কন্ট্রোল করার জন্য। তো এগুলো হয়ে গেছে মানে যখন অ্যাডিক্টেড মানুষরা আমরা কী করে ওইটা করতে লাগে। আর থার্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ওইটা হয়ে গেছে যেটা ফ্যামিলিয়ে প্লে করে, ফ্যামিলির মানুষরা প্লে করে। যেরকম অ্যাকচুয়ালি মানুষরা একটু অ্যাডিক্টেড হওয়ার পর যখন ছাড়ার চেষ্টা করে বা ওইটা করে, তো মানুষের আশেপাশে যারা মানুষগুলো থাকে তারা একটা বহুত ইম্পর্টেন্ট রোল প্লে করে, মানে যাকে অ্যাডিকশন থেকে বের হতে পারে মানুষটা, ঠিক আছে। তো ওইটাতে ফ্যামিলি মেম্বার্স হয়ে গেলো, ফ্রেন্ডস হয়ে গেলো, সবাই হয়ে গেলো, এরা যদি একটা মোটিভেশনাল সাপোর্ট দেয় সবসময়, কনস্ট্যান্ট একটা মোটিভেশন সাপোর্ট থাকলো, সব কিছু থাকলো, তো মানুষটা স্লোলি অ্যান্ড স্টেডিলি মানে ওই জিনিসটার থেকে বেরিয়ে আসতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, স্যার যেগুলো কথা বললেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা মানুষের আমাদের অ্যাওয়ারনেস দরকার, কারণ আমরা যখন শুনে থাকি এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন, সত্যি এটা সবাই মেনে নিতে পারেন না। এবং যারা মেনে নিতে পারেন না মানে এমন একটা ধারণা হয়ে গেছে যে ক্যান্সার হয়েছে মানে আমার মৃত্যু কিন্তু অনিবার্য। মৃত্যু তো সবারই জন্য অনিবার্য, কেউই চিরদিন বাঁচবে না। কিন্তু তারপরেও অন্য রোগ হলেও যেমন মানে সাধারণভাবে এটা মেনে নিতে সম্ভব হওয়া যায়, কিন্তু সেই জায়গায় যদি আমরা দেখি এটা সব জায়গায় কিন্তু একদম ক্যান্সার হলে কিন্তু সবাই মেনে নিতে পারেন না। তো সেটার জন্য কিন্তু অ্যাওয়ারনেসের খুব বেশি প্রয়োজন। এবং স্যার যে বললেন যে এখনকার দিনে যে ইয়ং পপুলেশন এত এডিক্টেড, সেটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সবচাইতে প্রথম বেশি ফ্যামিলির অ্যাওয়ারনেস দরকার, গাইডেন্স দরকার, তারপর তো সোসাইটির একটা আছেই। তো আমাদের সবারই কিন্তু অ্যাওয়্যার হওয়ার দরকার, এবং আমরা যদি এটার পুরো বিষয় জানতে পারি আমরা আরেকজনকে কিন্তু এটার বিষয় বলতে পারবো। তো প্রথমে আমাদের কিন্তু অ্যাওয়্যার হওয়ার দরকার, তারপর কিন্তু আমরা অন্যদেরকেও অ্যাওয়ারনেস দিতে পারবো। তো স্যার আরও একটি প্রশ্ন হচ্ছে, ক্যান্সার এমন একটা রোগ, এটা কোন সময় আমাদের শরীরে মানে আমরা আক্রান্ত হয়ে যাই, অনেকে এরকম হয়েছে মানে বুঝতেই পারেন না, একদম লাস্ট স্টেজে গিয়ে কিন্তু ধরা পড়ে যে আর কোনো ট্রিটমেন্টও নেই। তো ক্যান্সার মানে হচ্ছে এটার স্টার্টিং, এটা তো একটা স্টেজ বাই স্টেজ আছে। তো ফার্স্ট স্টেজ যেটা আমরা বলি, অনেকের ফার্স্ট স্টেজেও কিন্তু ধরা পড়ে যায়, তারপর অনেক ট্রিটমেন্টের আন্ডারে কিন্তু গিয়ে পেশেন্টরা কিওর হয়ে যায়। তো ক্যান্সারে আমরা আক্রান্ত হচ্ছি সেটা আমরা কিভাবে বুঝবো? এটার কোনো সিমটমস, কোনো সময় তো অনেকেই বলে থাকেন সিমটমস নেই, শুধু এমনিতে পেটে ব্যথা, তো গ্যাসের জন্য পেটে ব্যথা। তো আজকে আমি জেনারেলি ওরাল ক্যাভিটি রিলেটেড মানে মুখের রিলেটেড আমি কিছু সিমটমস এগুলো বলবো। তো জেনারেলি কি হয় কি আমাদের কোন সময় মানে অ্যাওয়ারনেস বা একটা রেড ফ্ল্যাগ সাইন বলে মানে আমাদের ভাবতে হবে। তো এটার জন্য কি হবে, যখন একটা যদি মুখের মধ্যে ঘাও হয়েছে বা কিছু হয়েছে, বা নর্মাল যেটা আমরা আলসার করে মুখের মধ্যে বলি, ভাবেন ওই জিনিসটা যদি আমাদের হিল করছে না ফর মোর দেন 2 weeks, দেন এটাই অ্যাডভাইস করবো কি আপনি কোনো একটা এক্সপার্ট ডক্টর যারা আছে দেখানো দরকার।
আর তারপরে যদি ভাবেন কি কোনো একটা বেশি দিনের জন্য পেন করছে কোনোখানে ওরাল মানে মুখের ভিতরে, বা আপনাদের কোনো মানে মানে দাঁতগুলো লুজ হয়ে গেছে বা বেশি লুজ হয়ে গেছে, তো মানে এগুলোর জন্য মানে আপনারা এক্সপার্ট ডক্টর আছে ওনার সাথে কনসাল্ট করা অনেক বেশি দরকার। তারপরে যদি গলাতে কোনো সোয়েলিং আছে আপনার সাইডের মধ্যে, যেটা আগে ছিল না কিন্তু রিসেন্টলি ডেভেলপ করছে, হ্যাঁ মানে ফুলে যাচ্ছে বা কিছু হয়েছে, নোটের মতো কিছু হচ্ছে, তাই তাহলেও মানে আপনাদের এক্সপার্ট ডক্টরের সাথে কনসাল্ট করা অনেক দরকার। তাই এগুলি জিনিস করলে কি হবে, মানে আপনার যত জলদি জিনিসটাকে ডায়াগনোস হবে আপনাদের জন্য অত বেশি বেনিফিশিয়াল, মানে পেশেন্টের জন্য মানে তে অত সুন্দর করে অত ভালো করে ট্রিটমেন্ট করা যাবে পেশেন্টের। আচ্ছা স্যার, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বললেন দর্শক বন্ধুরা, যদি এরকম আপনাদের লক্ষণ আপনারা দেখে থাকেন যে মুখের ভিতরে কোনো আলসার জাতীয় কিছু হয়েছে, বা এরকম আপনারা বুঝতে পারছেন যে 2 উইকসের বেশি হয়ে যাচ্ছে, সেটা সারছে না, কমছে না, তো আপনারা কিন্তু এটা একদম নেগলিজেন্সি নেবেন না। আপনারা কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু সেটা ট্রিটমেন্টটা আপনারা অতি শীঘ্রই নেওয়ার চেষ্টা করবেন। স্যার, আমাদের সময়ও একদম কম, আমাদের অনুষ্ঠানও শেষ করতে হবে। আজকে আমরা এই মাত্র 2-3টা পার্ট ক্যান্সার নিয়েই কথা বলছি। তো আমার একদম লাস্ট প্রশ্ন, আমাদের বরাক উপত্যকায় দেখা যায় ক্যান্সারে আক্রান্ত মৃত্যুর সংখ্যাটা খুব বেশি, এটার আসল কারণটা কি? এটার আসল কারণ বলতে গেলে এক তো মানে যেটা মেইন ফ্যাক্টর যেটা আমি বলবো, এটা হয়েছে প্রথম হয়েছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, আর সেকেন্ড হয়েছে ডিলে ইন স্টার্টিং ইন ট্রিটমেন্ট। ঠিক আছে, তো ল্যাক অফ অ্যাওয়ারনেস আরও মানে কি, অ্যাওয়ারনেস মানে কি করে বলবো, ল্যাক অফ অ্যাওয়ারনেস মানে অ্যাকচুয়ালি মানুষ কি বলে মানে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে না কি এই জিনিসটা আমারও হতে পারে করে। যেরকম আজকাল তুমি একটা সিম্পলি একটা জিনিস নিয়ে কি ওর মুখে একটা ঘাও আছে, তাই মানুষের কী ভাবে, আচ্ছা ঠিক আছে এটা নর্মাল খাও, এটা ঠিক হয়ে যাবে, 2 সপ্তাহ হয়ে গেলো 3 সপ্তাহ হয়ে গেলো ঠিক হয় না, কিছু হয় না, তো এটা ভাবে না আমার তো ক্যান্সার রোগ বা কিছু রোগ হতেই পারে না। একটা মানুষের একটা কমন চিন্তাধারা মানে এরকম ভাবে কি এই জিনিসটা আমার এইটা হতে পারে, তো এই জিনিসটা কী করে দে মানে রেখে দে রেখে দে রেখে দে, তো এটা করতে করতে কী হয় আলটিমেটলি এই জিনিসটা আনট্রিটেবল স্টেজে চলে যায়। তো এটার জন্য মানে কি হয় মানে মানুষের অ্যাওয়ারনেস জিনিসটা অনেক কম, ধারণা নেই, আর মানে অ্যাকসেপ্টও করতে অনেক কষ্ট হয়ে যায় কি এই জিনিসটা তো আমার হতেই পারে না, তো আমি মানে অ্যাকসেপ্ট করতে পারি। তাই এটার জন্য কি হয় মানে এট লাস্ট মানে যখন এই জিনিসটা আনট্রিটেবল স্টেজে চলে যায় তখন তো আর অপশন থাকে না মানে ট্রিটমেন্টের অত বেশি অপশন থাকে না, তো ওইটার জন্য মানে মর্টালিটি রেট কোনো কোনো সময় বেশি হয়ে যায়। আচ্ছা, তো এই বিষয় নিয়ে মানে কোনো গবেষণা হয়েছে কি? মানে এটা তো গবেষণা তো হয়েছে অবভিয়াসলি, আর এটার জন্য মানে আজকাল তো অ্যাওয়ারনেস ক্যাম্প অনেক বেশি হয় বরাকভ্যালিতে, অ্যান্ড ইভেন গভর্নমেন্টটা প্লাস টাটা ট্রাস্টও অনেক সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে। তারা এখানে একটা আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন একটা হসপিটাল খুলছে, তারপরে আমাদের রবি কান্নন স্যারেরও একটা হসপিটাল, কাছাড় ক্যান্সার হসপিটাল, যেটা আগে থেকেই আছে। হ্যাঁ, তো এগুলি তো হসপিটাল আছে, তো ওইটাই মানে যখন পেশেন্টরা মানে কোনো সিমটমস কিছু ডেভেলপ করছে, তো আমি এটাই অ্যাডভাইস করবো কি দে শুড গো অ্যান্ড সি দ্য এক্সপার্টস অ্যাট ফার্স্ট অনলি। তো এটার জন্য কি হয়ে যাবে কি যখনই এক্সপার্ট বা কি কারোর সাথে কাউন্সেলিং করবে, এটা চাহে কেউই হোক, আমি হই বা অন্য ডক্টর হোক বা কেউই হোক, তাই তাদের জন্য মানে ট্রিটমেন্ট জিনিসটা মানে আরও ভালো হয়ে যাবে মানে ট্রিটমেন্টটা ওটার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, স্যারের কথায় কিন্তু আপনারা আজকে এই যে বিষয়ে আমরা আলোচনা আজকের অনুষ্ঠানে করেছি, আপনারা কিন্তু স্যার সময় নিয়ে ডিটেলসেই বলেছেন আপনাদের মানে ভালোটিকে বোঝার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্যার, আমাদের অনুষ্ঠানও আমরা শেষ করে নেব, আমাদের সময়ও একদম শেষ। তো আজ এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আপনি এই রোগের সম্পর্কিত কিছু যদি টিপস দিয়ে দেন। কিভাবে? একটাই আমি দেবো কি ফার্স্ট অ্যাওয়ারনেস কি এই প্রবলেমটা কারো হতে পারে, কোনো সময় হতে পারে, তো ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট থিং হয়েছে কি এক্সপার্টকে কনসাল্ট করা অনেক বেশি দরকার। সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আছে কি টোব্যাকো অ্যান্ড টোব্যাকো রিলেটেড প্রোডাক্ট প্রিভেনশন, যেটা প্রিভেন্ট করলে অ্যাটলিস্ট মানে জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। তো আমার কথা ওটাই মানে জেনে শুনে ওয়াই টু টেক রিস্ক একদম অফ ডেভেলপিং আ ক্যান্সার, না এটার জন্য দরকারই নেই কোনো মানুষের। প্রিয় দর্শক বন্ধুরা, জেনে থাকি আমরা সবার ফ্যামিলিতেই আছে পান, বিড়ি, সিগারেট এইসব, কিন্তু চেষ্টা করবেন এমন একটা মারাত্মক রোগ, আগেও আমি বলেছিলাম যে এই রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন
একদম কিন্তু স্বাভাবিকভাবে এটা মেনে নিতে কেউই পারেন না। তো আশা করি এই রোগে কেউই যাতে আক্রান্ত না হন, তার জন্য স্যার বারবারই কিন্তু বলেছেন যে আমাদের অ্যাওয়ারনেস দরকার। অ্যাওয়ারনেস কী দরকার? আমরা যাতে এইগুলো জিনিস আমরা যাতে অ্যাভয়েড করে চলতে পারি। তো আশা করবেন আপনারা অ্যাভয়েড করার জন্য। পান খান, সারাদিনে যদি আপনারা চান একটা দুটো, একবারে তো যারা সবসময় খান একবারে তো আর একদিনে ছেড়েও দিতে পারবেন না, এটাও পসিবল না। হ্যাঁ, এটার জন্য আমি বলছি কি একবারে যদি ছাড়া পসিবল না, তারা মানে ডি এডিকশন সেন্টার বা যারা ডি এডিকশনে এক্সপার্ট এদের সাথে কাউন্সিল করা যায়। কাউন্সিল করার দরকার। আশা করি আপনারা আজকের অনুষ্ঠান শুনে অনেক কিছু বুঝতে পেরেছেন, উপকৃত হবেন। স্যার এত ব্যস্ততার মধ্যেও যে এসছেন শুধুমাত্র এই অনুষ্ঠানে উনার কথায় একটা জনসাধারণের মধ্যে, আপনাদের মধ্যে, আমরা সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস পৌঁছানোর জন্য। স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আশা করছি আগামী দিনেও আপনি আবার আমাদের সময় দেবেন এবং ক্যান্সারের আরও অন্য একটি পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক বন্ধুরা শেষ করছি। পরবর্তী আরও একটি অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, হয়তো স্যারের সাথেই আমরা অন্য আরেকটি ক্যান্সারের পার্ট নিয়ে আসবো, আরও একটি অ্যাওয়ারনেস হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।